2 দশকেরও বেশি সময় পর ফিলিস্তিনের স্থানীয় নির্বাচনে অন্তর্ভুক্ত করা হয়েছে গাজা অঞ্চলকে। দেইর আল বালাহ শহরে ভোট আয়োজনকে প্রতীকীভাবে খুব গুরুত্বপূর্ণ মনে করছে পশ্চিম তীর ভিত্তিক ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এই নির্বাচনে প্রায় 10 লাখের বেশি ভোটার অংশ নেবেন। এর মধ্যে গাজায় প্রায় 70,000 ভোটার রয়েছেন। বেশিরভাগ প্রার্থী ফাতাহ বা স্বতন্ত্র হিসেবে লড়ছেন। তবে নির্বাচন বয়কট করেছে কিছু গোষ্ঠী, কারণ নির্বাচনে অংশ নিতে প্রার্থীদের ফিলিস্তিনি কর্তৃপক্ষের শর্ত মানতে হচ্ছে, যার মধ্যে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার বিষয়ও রয়েছে। হামাস সরাসরি প্রার্থী দাঁড় না করালেও স্থানীয় একটি প্যানেলকে তাদের ঘনিষ্ঠ হিসেবে দেখা হচ্ছে। হামাস জানিয়েছে তারা ভোটের ফলাফল মেনে নেবে এবং কেন্দ্রের নিরাপত্তা দিতে তাদের পুলিশ মোতায়েন থাকবে। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জানান, সব প্রতিকূলতার মধ্যেও গণতন্ত্র চর্চা চালিয়ে যেতে চান তারা। গাজা কখনোই ফিলিস্তিন থেকে আলাদা হবে না। আমরা চাই গাজা ও পশ্চিম তীর একসঙ্গে থাকুক এবং ভবিষ্যতে পুরো গাজা জুড়ে নির্বাচন অনুষ্ঠিত হোক। তবে পশ্চিম তীরের অনেক এলাকায় নেই ভোটের উত্তেজনা। অনেকেই হতাশ। তাদের মতে বাস্তব কোনো পরিবর্তন আনবে না এই নির্বাচন। ইসরায়েলি দখল, বসতি স্থাপনকারীদের হামলা এবং সীমিত প্রশাসনিক ক্ষমতার কারণে স্থানীয় সরকার কার্যকর ভূমিকা রাখতে পারছে না বলেও দাবি তাদের। এদিকে ইসরায়েলে নতুন করে অভিবাসন প্রক্রিয়াও নজরে আসছে। ভারতের উত্তর পূর্বাঞ্চল থেকে 250 জনের বেশি বেনি মেনাসে সম্প্রদায়ের সদস্য তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে পৌঁছেছেন। নিজেদের বাইবেলিক বংশধর দাবি করা এই গোষ্ঠীকে অপারেশন উইংস অফ ডনের আওতায় ইসরায়েলে পুনর্বাসন করা হচ্ছে। তাদেরকে ফিলিস্তিনের ইসরায়েলি দখলকৃত অঞ্চলে বসবাসের ব্যবস্থা করে দেওয়া হবে বলে উঠে এসেছে টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।